সব্যসাচী বিগত 24 বছর ধরে হাওড়ার উত্তর প্রান্তে থিয়েটারের প্রচার প্রসারে নিরলস চেষ্টা চালিয়ে আসছে। আমরা দৃশ্যকলা উৎসব ছাড়াও বিদ্যালয় ভিত্তিক শিশু কিশোর উৎসব করে থাকি প্রতি বছর। বিদ্যালয়গুলিকে নিয়ে আমরা থিয়েটার কর্মশালা করি এবং সেই কর্মশালায় সৃষ্ট নাটকগুলোকে নিয়ে শিশু কিশোর উৎসব করি। আমাদের এবারের দৃশ্যকলা উৎসব দুদিন হবে, 14 এবং 15 ফেব্রুয়ারি। আজ উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে দুটি নাটক মঞ্চস্থ হবে। আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রযোজিত এখনো আগুন এবং বরানগর এবং প্রযোজিত খেলার পুতুল। আগামীকাল আমাদের এই মঞ্চে 3টি নাটক মঞ্চস্থ হবে। থিয়েটার সাইন প্রযোজিত ফুলতার, রঙ্গব্যঙ্গ অদ্বিতীয় প্রযোজিত ভাড়াটে হইতে সাবধান এবং আমাদের সালকিয়া সব্যসাচীর নাটক। আপনাদেরকে বলে দিচ্ছি যে আগামীকাল আমাদের নাটক শুরু হবে 5টা 15। যেহেতু 3টি নাটক আমাদের মঞ্চ ছেড়ে দিতে হবে, সে কারণে আগামীকাল আমরা 5টা 15 নাটক শুরু করব। যাই হোক, আমাদের অতিথিদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, বরণ করছেন এবং গৌতম চৌধুরী দিলুদাকে মঞ্চে আসার অনুরোধ করব। ইটটা দেখে একবার একবার বাইরে ডেকে নিলে তো হয়, একবার ডেকে নিলেই তো আজকে বলে তৃষা দাস সালকিয়া সব্যসাচী নাট্যকর্মী চন্দনের ফোঁটা পরিয়ে সবাইকে অতিথি বরণ করছেন। গৌতম চৌধুরী দিলুদা আমাদের সংস্থার সহসভাপতি এবং আমাদের থিয়েটারের পথ চলার পথপ্রদর্শক। রাজা গুরু পরিচালক, অভিনেতা এবং নাটককার। এবার উত্তরীয় করিয়ে সকলকে সম্মানিত করবেন। প্রথমে দীপান্বিতা ঘোষকে অনুরোধ করব দিলুদাকে উত্তরীয় করিয়ে গ্রহণ করবেন। অঙ্কিতা উত্তরীয় করে সৌমিক দাসকে বরণ করে নেবেন। ঘুরে পূর্ণিকা মল্লিক রাজাদাকে বরণ করে নেবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। Sangha
আমাদের প্রদীপ প্রজ্বলনের পর্বটা এবার সেরে নেব। সবাইকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রারম্ভিক পর্বের সূচনা করার জন্য। যেহেতু রাজাদা জয়দেব ভৌমিক এদের নাটক আছে, প্রথম নাটকটা প্রদীপ প্রজ্বলন করে রাজাদাকে রনিকে আমি মঞ্চ থেকে আগে ছেড়ে দেবো। আচ্ছা, এবারে না রাজাদা আর জয়দেব ভৌমিকের প্রথম নাটক, তাই আমি রাজাদাকে কিছু বলার অনুরোধ করব। নমস্কার, শুভ সন্ধ্যা। শালকিয়া সব্যসাচীর সমস্ত বন্ধুদের অকৃত্রিম অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই অনির্বাচনীয় সুন্দর সন্ধ্যায় ওরা প্রতি বছরই নাটোৎসব করে চলেছে দীর্ঘদিন যাবৎ। এবছরও তারই একটা আভাস আমরা আজকে এবং কালকে দুদিন দেখতে পাবো। আমার খুব ভালো লাগছে যে শালকিয়া সব্যসাচী যে নাট্যোৎসবটি করছে, একটা দীর্ঘ সময়ের নাট্যোৎসব করে যে নাটকগুলো নাটক হয়ে ওঠেনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আপোষ করেনি। আমার পিনাকি ভাই দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত আছে। ও খোঁজখবর নিয়ে যেটুকু ভালো নাটক জোগাড় করে এনে ভালো দর্শকের সামনে ভালো নাটক উপস্থিত করার চেষ্টা করছে। এই কাজটা না করতে পারলে আমাদের থিয়েটার আগামী দিনে বাঁচিয়ে রাখা কঠিন হবে। সেই জন্য আমি, আমার ভাইয়েরা এখানে বসে আছে, এরা সকলেই খুব দক্ষতার সঙ্গে থিয়েটারের কাজ করে চলেছে। থিয়েটার পয়েন্ট, বরানগর এবং রনি রয়েছে, সমিত রয়েছে, ওরা। তাই ওদের সঙ্গে কথা বলছিলাম যে শালকিয়াও চেষ্টাটা করছে, শালকিয়া সব্যসাচী ভালো থিয়েটারটা ভালো না করতে পারলে আমরা কিছুতেই প্রত্যাশা করতে পারি না যে হলটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আজকের সময়ে মানুষের প্রচুর কাজ, আর মানুষের এই প্রচুর কাজের মধ্যে থেকে সময় বের করে থিয়েটার দেখতে আসবে, সেটা থিয়েটার যদি শক্তিশালী না হয়ে ওঠে তাহলে কেন আসবে? মানুষের সময় এই মুহূর্তে অত্যন্ত দামি একটি বিষয়। সেই জন্য বলছি, আমরা যারা এখানে আজকে দর্শক বলে কিছু নেই, সবাই মিলেই থিয়েটার করবো আজকে। থিয়েটার পয়েন্ট এখনো আগুন করবে এবং এরপরে বরানগর এবং তাদের এই মুহূর্তের অন্যতম প্রশংসনীয় নাটক পুতুল খেলা, তাই খেলার পুতুল, মানে পুতুল খেলা বলতে বলতে এটাকে একটু উল্টে দিয়েছে, খেলার পুতুল।
বেশ ভালো বুদ্ধিমান ছেলে, সুন্দর করেছে ব্যাপারটা। তো আমি সেই জন্য বলি নাটকটাও ভালো হয়েছে। এই যারা আমরা বসে থাকবো এখানে আর মঞ্চে যারা থাকবো, কেউ আলাদা করে থাকবে না, সবাই মিলেমিশে থিয়েটারটা করবো আজকে। তো আজকে আমাদের থিয়েটার শুরু হওয়ার পথে। আমি আর কথা বাড়াবো না, শুধু এটাই বলছি যে মঞ্চে যারা থাকবে তারা হচ্ছে গিয়ে চৌকিদার, আর জমিনে যারা থাকবে সব জমিনদার। এই জমিনদার আর চৌকিদাররা মিলেই আজকে থিয়েটার হবে। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। চন্দনপুরে অতিথি বরণ করছে তৃষা দাস। উত্তরীয় পরে সম্মাননা জানাচ্ছেন আমাদের দিলুদা। আজকের রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত আজ এবং কাল সব্যসাচীর উদ্যোগে একটা নাট্য উৎসব দুদিন ব্যাপী করে চলবে। সব্যসাচী বরাবরই এই সমস্ত সংস্কৃতি নিয়ে থাকে, মানে যে কোনো অনুষ্ঠানই বলুন না কেন তাদের কাছে সব থেকে প্রিয়, সব থেকে বড় ভূমিকা পালন করে যেটা সব্যসাচী, সেটা নাটক উৎসব করে। কখনো শালকি স্কুল, কখনো সম্মেলন পার্কের মাঠে। তাই এবার যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেটাকে মাথায় রেখে আজকে রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত। না, আমার বিশেষ কিছু বলার নেই। বিধায়ক আমাদের, তিনি সবসময় এই ধরনের মঞ্চ, এই প্ল্যাটফর্মগুলোকে আরো উৎসাহিত করেন, যাতে এই সংস্কৃতি আমাদের মধ্যে আগামী দিনে বেঁচে থাকে বহু বছর। দিলুদা আমাদের অভিভাবক, যেমন সব্যসাচীর অভিভাবক একইভাবে, তার সাথে আমাদের সকলের, মিনাকিদা সব ক্লাবের সকলে রয়েছে। আমার মনে হয় বলছিল যে পরীক্ষা আছে বলে হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সময় সার্কিট স্কুলে হয়, ওটা হয়নি। কিন্তু আমি তাও বলবো আগামী বছর যখন এই উৎসব হবে, সেটা যেন উত্তরহাওড়ার মাটিতে উৎসবটা অনুষ্ঠিত হয়। কারণ তার যে পরিবেশ, আমার মনে হয় পাড়া থেকে যেতে যেতে কারণ 2 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় হাতে আছে, সালকে এসআই স্কুলে বসে একটা ছোট্ট নাটক, একটা সুন্দর অভিনয়, একটা শিক্ষা, একটা বার্তা সমাজের প্রতি, এটা পাওয়া যায়, যেটা হয়তো বহু মানুষ এখানে এসে উপস্থিত হতে পারবেন না। এটা উত্তরহাওড়ার মানুষ মনে হয় বঞ্চিত হবেন এই এবছরে সব্যসাচীর এই অনুষ্ঠান থেকে। তা যে কোনো কারণেই হোক, যদি স্কুল না পাওয়া যায় কোনো জায়গায়, অন্য জায়গায়, যদি অর্থনৈতিক কারণ থাকে, আমরা মানুষের দরবারে যাবো, মানুষের দরজায় যাবো, আমরা কথা দিয়ে যাচ্ছি। কিন্তু সব্যসাচীর এই উদ্যোগ আগামী বছর উত্তরহাওড়ার মাটিতে হোক, সকলকে সাথে করে নিয়ে হোক, যে কোনো প্রয়োজনে, যে কোনো দরবারে আরও 10টা মানুষের দরজায় আমরা পৌঁছবো।